আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টাচ বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আল রাজি বেনিফিশিয়ারি অ্যাড, অর্থাৎ আল রাজি এটিএম কার্ডের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্ট, অর্থাৎ বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, অথবা আপনার হোক, আপনার ফ্যামিলির হোক, অন্য কারো কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটি। আমাকে কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে আমাকে কী করতে, আল রাজি অ্যাপ্লিকেশনটিকে প্রথমে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। আপনারা প্লে স্টোরে গিয়ে দেখেন, এখানে সার্চ বারে লিখবেন আল, দেখেন লেখার সাথে সাথে এরকম আসছে। আমি এখানে সার্চ করে দেখি, দেখেন আমার এখানে ওপেন দেখাচ্ছে এইরকম অ্যাপ্লিকেশনটি। আপনারা দেখবেন বাম পাশে উপরে যে লোগোটি দেখাচ্ছে, এই লোগো হলো, অর্থাৎ আইকনটি হলো আল রাজি অ্যাপ্লিকেশনের আইকন। আপনারা কী করবেন, আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে, আপনারা এখানে ইনস্টল করে ডাউনলোড করে নেবেন। তারপরে অবশ্যই আপনাকে কী করতে হবে, ওপেনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি পেজ ওপেন হবে। এরকম একটি পেজ ওপেন হওয়ার পরে আপনি কী করতে হবে, দেখেন লগ ইন করতে হবে। আপনাদের অবশ্যই এই অ্যাপ্লিকেশন ইউজ করতে হলে আপনাদের রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আপনার যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করে নেবেন। আর যাদের আল রাজি এটিএম কার্ড আছে এবং প্রথমে টাকা পাঠিয়েছেন, তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করা আছে। ব্যাংকের কর্মকর্তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে দিয়েছে, হয়তো আপনাদেরকে দিয়েছে অথবা দেয় না। তাই আপনি যদি নতুনভাবে রেজিস্ট্রেশন করেন তাহলে রেজিস্টার করে নেবেন। আমাকে কী করতে হবে, আমি যেহেতু বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করবো, তাই কী করবো, আমি লগ ইনে ট্যাপ করবো। লগ ইনে ট্যাপ করার পরে দেখেন এখানে আবার লগ ইন, এখানে লগ ইনে ট্যাপ করবো। ট্যাপ করার দেখার পরে দেখেন এখানে আমার আকামার নামটি দেখাচ্ছে। আপনাদের হয়তো আকামার নাম দেখাবে, আর অথবা আকামার নামটি নাও দেখাতে পারেন। না দেখালে আপনি এখানে কী করবেন, আকামার নাম্বারটি বসাবেন। আমি এখানে শুধু আমার পাসওয়ার্ডটি বসাবো। বসায় আমি লগ ইনে ট্যাপ করে দিব। লগ ইনে ট্যাপ করার পরে দেখেন আমার আপসার রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে। আমাকে এই ওটিপিটি এখানে বসাবো। দেখেন ওটিপিটি গেছে, আমি কী করবো, দেখেন আমি অ্যালাউ করে দিব। অথবা আপনাদের মোবাইল নাম্বারটি যদি অন্য মোবাইলে থাকে তাহলে কী করবে, আপনারা অবশ্যই এখানে নাম্বারটি বসাবেন। আমি সরাসরি ওকে করে দিলাম। করার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে। আসার পরে দেখেন আমার প্রথম আছে হোম, তার হলো ট্রান্সফার। আমি কী করব, এই ট্রান্সফারে আমি ট্যাপ করব। ট্রান্সফারে ট্যাপ করার পরে দেখেন এইরকম অনেকগুলো পেজ আসবে। আসার পরে দেখেন আমি কী করব, একটি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করব। বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করব। আমি কী করব, দেখেন এখানে আছে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি। আমি কী করব, এই ইন্টারন্যাশনাল করে আরও অনেকগুলো আছে, আল রাজি ব্যাংক বেনিফিশিয়ারি, লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি, আমি ইন্টারন্যাশনাল ব্যাংক বেনিফিশিয়ারি আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসবে। এরকম একটি পেজ চলে আসার পরে দেখেন আমাকে অ্যাড নিউ বেনিফিশিয়ারি, আমাকে ট্যাপ করতে হবে অ্যাড নিউ বেনিফিশিয়ারি। আমি কী করব, অ্যাড নিউ বেনিফিশিয়ারি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখা যাচ্ছে টু ইন্ডিভিজুয়াল টু কোম্পানি। আমি কী করবো, এখানে সিলেক্ট করা আছে ইন্ডিভিজুয়ালে রেখে দিব। রাখার পরে দেখুন সিলেক্ট এই কান্ট্রি, আমি এখানে করব সিলেক্ট কান্ট্রি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি কী করব, বাংলাদেশ এখানে বাংলাদেশ আসার পরে আমি কী করব, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে দেখুন অটোমেটিক বাংলাদেশ বসে গেছে। এখানে কেবল সিলেক্ট কারেন্সি, আমি কী করব, এখানে ট্যাপ করে আমি কী করব, বাংলাদেশ টাকা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে। আসার পরে দেখেন এখানে আছে কিন্তু ওয়ালেট ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যাশ পিক আপ। আমি কী করব, ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে ট্যাপ করার পরে দেখুন কী করতে হবে, আমি এটা সিলেক্ট করার পরে আমি সিলেক্ট অ্যান আইটেম, আমি কী করব, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে আমি এখানে লিখব কি, দেখেন ট্রান্সফার টু, এখানে লেখা আছে মানিগ্রাম ট্রান্সফাস্ট সি টু সি প্রভিডর। আমি কী করব, ব্যাঙ্ক সিলেক্ট করে দিব। দেখেন ব্যাঙ্ক সিলেক্ট করার পরে দেখেন আবার দেখেন সিলেক্ট ব্যাঙ্ক।
এখানে দেখাচ্ছে সিলেক্ট ব্যাঙ্ক। আমি কি করব, এখানে ট্যাপ করে আমি কি করব, আমার সেই ব্যাঙ্কটি, আমি যেই ব্যাঙ্কে টাকাটি পাঠাতে চাই সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটি আমি সিলেক্ট লিখবো। দেখুন আমি অগ্রণী ব্যাঙ্কে পাঠাবো, আমি কী করবো অগ্রণী, দেখেন এখানে কিন্তু চলে আসছে অগ্রণী ব্যাঙ্ক। আমি আবার লিখি, এই দেখেন লেখা আছে অগ্রণী ব্যাঙ্ক, প্রথম নামটা আসছে অগ্রণী ব্যাঙ্ক লিমিটেড। আমি কি করব, এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমি এখানে দেখেন এখানে আছে অগ্রণী ব্যাংকের সুইচ কোডটি বসানোর বলছে। সুইচ কোডটি কিন্তু অটোমেটিকই বসে গেছে, এইরকমই বসবে। সুইচ কোডটি আমাকে কিছু বসাতে হবে না, অটোমেটিক বসে যাবে। তারপরে দেখেন এখানে লেখা সিলেক্ট টাইপ, ইনসেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমি কী করব, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু পাঠাবো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে দেখেন এখানে লেখা সিলেক্ট ব্যাঙ্ক ব্রাঞ্চ। আমি কী করবো, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি ব্রাঞ্চটি আমি বসাবো। আমি ব্রাঞ্চটি বসাই, দেখি আমি প্রথম হাজীগঞ্জ বসাই, যদি না আসে তাহলে আমার ডিস্ট্রিক্ট বসাতে। আমি যেই ব্রাঞ্চটি, আমার অ্যাকাউন্টটি যেই জায়গায় অবস্থিত সেটা হলো ব্রাঞ্চ। আমি যদি সেই জায়গাটির নাম লেখার পরে এখানে আসে তাহলে তো ওকে, যদি না আসে তাহলে নিকটবর্তী যে স্থানটি দেখাবে অথবা থানা অথবা জেলা, তাই আমাকে সিলেক্ট করতে হবে। আমি প্রথম হাজীগঞ্জ বসাই। দেখেন আমি হাজীগঞ্জ বসাচ্ছি, কিছু আসে না, তাহলে আমি কি করে চাঁদপুর বসাই। দেখেন এখানে চলে আসছে ব্রাঞ্চ নতুন বাজার চাঁদপুর। আমি কি করব, এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু ব্রাঞ্চও সিলেক্ট হয়ে গেল। এখন কমপ্লিট, এই পেজটি কিন্তু কমপ্লিট, নিউ বেনিফিশিয়ারি পেজটি কমপ্লিট। এখন কী করবো, আমি নেক্সট করে দিব। নেক্সট করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আসার পরে দেখেন আমার প্রথম লিখতে হবে ফার্স্ট আমার নেম, আমার বড় হাতের ক্যাপিটাল ওয়ার্ডে আমার নামটি আমাকে সঠিকভাবে বসাতে হবে। দেখেন আমি কী করবো, আমার নামটি বসাই। আমি দেখেন এখানে আমার নামটি সাইফুল ইসলাম, এখানে আমার পিতার নাম ফ্যামিলি নেম দেখা আছে, বেনিফিশিয়ারি ফ্যামিলি নেম আমার পিতার নাম বসালাম। আর এখানে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, আমি এখানে আমার কিন্তু অ্যাকাউন্টের যে নামটি আছে অত বিশেষ করে সঠিকভাবে নামটি বসাতে হবে। যেমন সাইফুল ইসলাম, আমার পিতার নাম সুলাইমান। আর এখানে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি আমাকে বসাতে হবে কি, বেনিফিশিয়ারি ন্যাশনালিটি আমি ট্যাপ করার পরে আমার কিন্তু দেখাচ্ছে নাম আসছে। এই টাইম করার পর আমি কিন্তু এখানে বসাবো বাংলাদেশ। দেখেন বাংলাদেশ চলে আসছে। আসার পরে আমি কী করবো, এখানে সিলেক্ট করে দিব। বসার পরে কিন্তু বেনিফিশিয়ারি কিন্তু ন্যাশনালিটি বসে গেলো। এখানে কী করতে, অ্যাকাউন্ট নাম্বার, এখানে কী করতে হবে, আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে। আপনারা অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন, নাম্বারটি সঠিকভাবে বসাবেন। দেখেন আমি আমার নাম্বারটি বসালাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই দেখবেন। তারপরে কি করবেন, নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে দেখেন এরকম আসলো। আমি কি করব, আবার দ্বিতীয়বার নেক্সট করে দিব। নেক্সট করার পরে দেখুন এইরকম একটি ইন্টারফেস চলে আসলো। এটা হলো আপনার ফাইনালি অ্যাকাউন্টটি। আপনি অবশ্যই এখানে দেখে নেবেন সঠিকভাবে। দেখেন এখান থেকে কিন্তু এডিট করার ব্যবস্থা আছে, তারপরে কনফার্ম, এটা ফাইনাল পেজটি আসছে। আপনি কী করবেন, দেখে নেবেন যে সঠিক হয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড, তারপরে ব্রাঞ্চ নাম্বার, তারপরে সুইচ কোড ঠিক আছে, সাইফুল সাইফুল ইসলাম সুলাইমান বাংলাদেশ। অ্যাকাউন্ট নম্বরটি দেখে নেবেন অবশ্যই। তারপরে কি করবেন, কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পরে দেখেন আবার একটি ওটিপি আসছে, দেখেন আবার আসছে। আমি কী করবো, শুধু অ্যালাউ করে দিব। আপনাদের সিমটি অন্য থাকলে অবশ্যই এখানে বসাতে হবে, আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসছে। আসার পরে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে কল মি নাও, আমাকে এখন কল করতে হবে। কল করে আমাকে কি করতে হবে, দেখেন আমি দেখি কল মিতে ট্যাপ করব। ট্যাপ করার পরে একটা কল আসবে, দেখেন আমি ডাউন করে দিব। ডাউন করার পরে দেখেন একটা কল আসছে। কলটা কী করবো, আমি এখানে রিসিভ করব। রিসিভ করে দেখেন আমি কিবোর্ডটা ওপেন করে দিব, এটাকে খুলে দিব। দেখেন আমি দেখেন
ওকে, আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি যে অ্যাকাউন্টটি অ্যাড করেছি, এখানে এরর দেখাচ্ছে, কিন্তু আমার কিন্তু এটা ওকে হয়ে গেছে। ওকে হয়েছে কীভাবে আমি আপনাদেরকে দেখাবো আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কি না। আমি যে কল রিসিভ করার পরে আমি কি করলাম, কিবোর্ডটি ওপেন করলাম। এই কিবোর্ডটি ওপেন করার পরে স্পিকার দেওয়ার পরে বললো যে আমাকে কনফার্ম করার জন্য 1 নম্বর, আর যদি ক্যান্সেল করতে চাই 2 নম্বর। আমি যদি কনফার্ম করতে চাই তাহলে আমি 1 নম্বর। আপনি কী করে, যেহেতু কমপ্লিট হওয়ার পরে যখন আপনি কল করবেন, কল করার পরে আপনি অবশ্যই কিবোর্ডটা ওপেন করবেন, আর আনতে কলে কি বলে শুনে আপনি কি করবেন, 1 নম্বর ওকে করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি গো টু ট্রান্সফার, আমি ট্রান্সফারে চলে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা। আমি দেখেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারিতে চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসছে। আসার পরে দেখুন আমি যে অ্যাকাউন্টটি এখন বানিয়েছি, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো কিন্তু আমার আগের অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট। আমার এই দেখেন এই অ্যাকাউন্টটি আমার, কিন্তু এই নামে কিন্তু আরও একটা অ্যাকাউন্ট আছে, আর 2টা, কিন্তু আমি আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমি কি করেছি, আবার করেছি। দেখুন এই অ্যাকাউন্টটি এখন আমি অ্যাক্টিভ করেছি। প্রথম কিন্তু আমার এতগুলো ছিল না, আমার এই অ্যাকাউন্টে কিন্তু এখন আমি অ্যাক্টিভ করেছি। এই হলো প্রসেস। এখন আপনারা যদি অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে ডিলিটও করতে পারবেন। যাক, আমি আজ যেহেতু অ্যাড করা আপনাদের সাথে শেয়ার করলাম, তাই আমি আর ডিলিট করে দেখালাম না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ওপেন করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপডেট আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফেজ।